ওয়েলকাম সবাইকে নতুন একটা ব্লগে। আজকে আমরা দার্জিলিং চলে এসেছি। ইয়েস, আজকে এখানে এসে আমরা যাবো চিড়িয়াখানায়। যদিও এটা আজকে না, আমরা কালকে চিড়িয়াখানায় গেছিলাম, কালকে ব্লগ করেছিলাম, কালকের ব্লগটা দেখো। আর আজকে যে ওয়েদারটা দেখতে পাচ্ছ এটা অনেক ভালো ওয়েদার, কারণ কালকে অনেক বৃষ্টি হচ্ছিল, পুরো সাদা সাদা ছিল কুয়াশায় বৃষ্টিতে, কিন্তু ভালো করে কিছু দেখা যাচ্ছিল না। তাও একটু একটু ব্লগ করেছি, ওটা দেখে নাও, তারপরে এখান থেকে শেষ করব। এখানে দেখো পুরো 3D টাইপ করে স্টিকার ফিস্টিকার লাগানো আছে। এর ভেতরে চিড়িয়াখানা। ভাই চলো যাওয়া যাক। ভাই ঘুরে ঘুরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। আসো টিকিট কেটে ভেতরে দেখি। এই পার্কে নাকি রেড পান্ডাও আছে, চলো। তো আমরা টিকিট পেয়ে গেছি, এখন আমরা এন্ট্রি করব পার্কের মধ্যে। লেটস গো। প্রত্যেকটা পার্কের মতো এখানেও ম্যাপ বানানো আছে, কিন্তু আমরা তো ম্যাপ বুঝি না। চলো ভাই সামনের দিকে যাই। ভালোই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। আর এখানে দেখো, এখানে কি কি ছাগলের বাচ্চা আছে। আমরা বাঘ দেখতে আসছি, ছাগলের বাচ্চা দেখবো না। এই দেখো ওই নিচের দিকে ওগুলো ছাগল আছে, যেগুলো পাকিস্তানে বেশিরভাগ দেখা যায়। এই টাইপের ছাগল ভালো করে দেখাও যাচ্ছে না বৃষ্টির মধ্যে। আর এখানে দেখো যতটা আশেপাশে দেখা যাচ্ছে সব সাদা হয়ে আছে কুয়াশায়, তার মধ্যে বৃষ্টি কিছু ভালো করে দেখাও যাচ্ছে না। আর এখানে আমরা ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি। চলো আমরা বাঘ দেখতে এসেছি ভাই, এত টাকা খরচা করে ছাগলের বাচ্চাকে দেখতে আসে ভাই। চলো সামনের দিকে দেখি আরো কি কি পশু পাখি দেখা যায় কিনা। যেগুলো নতুন নতুন প্রজাতির প্রাণী সেগুলো তো বোঝাই যাচ্ছে না, কুয়াশায় সব সাদা হয়ে আছে। ইয়াক নাকি দেখলাম, যেগুলো ছোটবেলায় বইতে পড়তাম, এখন সামনে থেকে দেখাও যাচ্ছে না কুয়াশার চোটে। চলো ভাই আরো নতুন নতুন কি দেখা যায় দেখি। এই সামনেটা দেখো ভাই, সামনে কুয়াশায় বৃষ্টিতে পুরো কালো হয়ে গেছে, কিছু ভালো করে বোঝাও যাচ্ছে না, এত সাদা হয়ে গেছে। ফাইনালি একটা বাঘ দেখতে পেয়েছি অনেকগুলো ছাগল দেখার পরে। চলো, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আরও দেখি কি কি দেখা যায় ভাই। এখানে চিতাবাঘও আছে, যেগুলো কুয়াশায় দেখা যাচ্ছে না, আর একটু সামনে গেলে দেখতে পাবো ভাই। বাঘটা কিন্তু অনেক বড় সড়ো আর ডেঞ্জারাস ভাই। রয়্যাল বেঙ্গল টাইগার প্রথমবার দেখলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। আর ফাইনালি নর্মাল যেগুলো চিতাবাঘ হয়, লেপার্ড, সেগুলোও দেখে নিয়েছি। চলো দেখি আরও কি কি প্রাণী দেখা যায়। আর রেড পান্ডাও আছে এখানে। বৃষ্টিটা একটু হালকা কমেছে, আর একটু রোদের দেখাও পাওয়া গেছে, কিন্তু এখানে যেগুলো পাখি পশু আছে ভাই, আমার মনে হচ্ছে এগুলোকে আটকে রাখলে অনেক কষ্টকর। দেখো কত টুকটুক জায়গায় রেখেছে ভাই, এত বড় বাঘকে 10 হাত একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে। এখন খানিকটা বৃষ্টি কমেছে আর সূর্য দেখাও গেছে, হালকা হালকা আলো আসছে। এখানে একটা সেলফি নিয়ে আমরা প্রায় শেষের দিকে, সবগুলো দেখা হয়ে গেছে। এবার ওই সাইডটাতে যাব, দেখবো আরও কি কি দেখা যায়। তারপরে চলে যাব চা বাগানে। কুয়াশার মধ্যে চা বাগান যদিও দেখা যাবে না, কিন্তু চেষ্টা করবো। চলো বাই বাই বান্দর। আর এখানে শুয়েছিল একটা ভাল্লুক, যেটা ঘুমাচ্ছিল। তাকে ডিস্টার্ব না করে আমরা সামনের দিকে চলে যাব। আমরা এতক্ষণ জুয়ের এই পার্টটা ঘুরলাম, এখন আমরা যাব এই পার্টে, দেখবো এই পার্টে কি আছে। চলো।
তারপরে দেখতে পেলাম ময়ূরের মতো একটা পাখি, কিন্তু এটা ময়ূর ছিল না, কেউ নাম জিজ্ঞাসা করো না। তারপরে কিছু লোকাল মাছ দেখতে পেলাম যেগুলো অনেক চেনা চেনা লাগছিল, আমাদের পুকুরেও পাওয়া যায়, কিন্তু নিচে যেগুলো মাছের ছবি ছিল সেগুলোর সাথে একদমই মিল ছিল না। অনেক প্রজাতির পশু পাখি দেখার পরে আমি ফাইনালি দেখতে পেলাম বাঘের পিসিকে, যে হিসু করার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছিল। এতক্ষণ আমরা বড় পার্কটা ঘুরে দেখলাম, কিন্তু এখানে আর একটা পার্ক আছে দার্জিলিং জু নামে, এটা বন্ধ আছে, জানি না এটার ভিতরে কি আছে, কিন্তু এটা বাদ দাও, চলো এই পার্কটা আর একটু ঘুরে দেখি যে আশেপাশে আর কি আছে। চলো যাও, একটু হালকা আলো দেখা গেছিল, আবারও সেই সাদা কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আর এটা হচ্ছে রেড পান্ডার বাসা, যেখানে রেড পান্ডা দেখা যাচ্ছে না। এই যে এখানে একটা রেড পান্ডা আছে যেটা পাতার আড়ালে বসে আছে, ভালো করে দেখাও যাচ্ছে না। তারপর আবার ভাল্লুকের কাছে এসে দেখি ভাল্লুক ঘুম থেকে উঠে পড়েছে, আর সে বোবা হয়ে গেছে, কথাও বলতে পারছে না। ওকে, তো এই ছিল আমাদের চিড়িয়াখানা, মানে দার্জিলিং চিড়িয়াখানা। এখন আমরা যাব চা বাগানে। আর তাছাড়াও দেখতে পাচ্ছ আশেপাশে যে সাদা চা বাগান, তো কিচ্ছু দেখা যাবে না, ভিউও দেখা যাবে না, শুধু শুধু যাব চেষ্টা। দেখে নাও, চলো।